বলতেন যে না আসলে দেখেন, আমি প্রথমে কিন্তু বলছি যে আমরা যেটা সমালোচনার জায়গা সেটা তো আমরা অবশ্যই করবই, কিন্তু জাতীয় ঐক্যের জন্য আমরা সব রাজনৈতিক না, দলগুলোকে ওই কথাটার কি একসাথে। জবাব দেবেন যে কারোর সাথে কারো বক্তব্যের মিল নাই, যে যার মতো করে কথাবার্তা না বলে? না মানে কই মিল নেই। ওই এক উনি তো বললেন। আমাদের 50 থেকে আমাদের 100 আসন পাইবে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমাদের এটার কোনো পার্টি উত্তর লাইন দিছো তো তোমরা ঠিক বলছো? আছে না, আমরা তো বিলিভ করি। কই কি 50 থেকে 100 পাইবে বিএনপি, এটা তোমরা এখনো বিলিভ করো? আমরা এখনো বিলিভ করি। কই তোমরা তো আর কেউ নাসির ছাড়া তো কেউ বলে না এই কথা। এটা তো সবসময় বলতে হবে না, আপনি ভোটের মাঠে না, না। উত্তর পাবেন। আপনি কি এই- বিলিভ এই- করেন যে সব বিএনপি জিতে যাবে? না, বিএনপি কাছে না, কিন্তু আমরা বলি না বিএনপি। এনসিপি কি মনে করে আসলে বিএনপি কয়টা আসন পাবে? এই ধরেন মানে আমি যেটা বলি, ধরেন এনসিপি তো অফিসিয়ালি এখনো এই রিলেটেড কোনো বক্তব্য দেয়নি, তো আমি ওইটা বলতে পারবো না। আমি যেটা মনে করি যে যত দিন যাচ্ছে বিএনপির ভোট তত কমছে আর কি। তো সেই জায়গায় কেন ধরেন কমছে? যে যারা ভালো কাজ করছে, যারা আসলে রাজনীতিটা জনগণের জন্য করছে, এরকম না যে আজকে এই সমস্যাটা আমরা দেখলাম, দেখে বললাম যে যেটা আসলে এখনই সমাধান করা সম্ভব। আপনি জানেন এমপিওভুক্ত শিক্ষকদের একটা সমস্যা চলছিল, বিসিএস যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষা নিয়ে একটা সমস্যা চলছে। তো দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো আসলে বিগত সময়ে এরকম করে একটা চর্চা করে এসেছে যে বলে যে আমরা ক্ষমতায় আসলে আপনাদের এই সব দাবি পূরণ করা হবে, এটা করাবো, এটা করাবো, এই নিয়ে একটা রাজনীতি করে। কিন্তু দেখেন, আমরা কিন্তু চেষ্টা করছি যে আমাদের কাছে যতটুকু সুযোগ আছে আমরা সেই দাবিগুলো নিয়ে সরকারের কাছে উত্থাপন করছি। যদি মানে আসলে সুযোগ থাকে বা আসলে আসলে ঠিকঠাক হয়, তাহলে এটা এখনই পূরণ করে দেওয়া হবে না কেন? তো রাজনীতিটা আমরা এভাবে করছি। এটা অনেকের কাছে মনে হচ্ছে যে এদের রাজনীতি ঠিকঠাক করে হচ্ছে না, কিন্তু আমরা মনে করি যে আমাদের রাজনীতিটা আসলে এটাই, এবং মানুষ এই রাজনীতিটাকেই একসেপ্ট করছে। মানে এবং গণতান্ত্রিক সৌন্দর্য যেটা বলছেন উনি সেই বলছিলেন। জায়গা থেকে মানুষ আমাদেরকে সেই ভালোবাসাটা দিতে পারে, চাইলে ধরেন যে অল আউট আমাদেরকে জিতিয়েও দিতে পারে। আমরা জনগণের প্রতি সে আস্থা রাখতে চাই। আমার আরেকটা প্রশ্ন, সেটা সাহেব মোস্তাফি, সেটা হচ্ছে আপনি নিজেই বললেন যে বিএনপির দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা কমছে, ভোট কমছে, এরপরেও কেন এনসিপি বিএনপির সাথে জোট করতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা বোধ করছেন? না, এটা তো মিডিয়াতে প্রচার আছে যে আসলে আবার যে একদিকে বলছেন বাংলাদেশে জিয়াতন্ত্র কায়েম করেছে যে বিএনপি, সেক্ষেত্রে একটু পরস্পর বিপরীতমুখী হয়ে যাচ্ছে কিনা না দেখেন, আমরা আমাদের এনসিপি? স্বতন্ত্র রাজনীতিটাই করছি। এখন কোন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হওয়া মানে যে তাদের সাথে নির্বাচনী জোটে চলে যাওয়া, এটা কিন্তু ভেতরে ইঙ্গিত ভেতরে দেয় না। আসন ভাগাভাগি হয়েছে এরকম কিছু না, কথাবার্তা এরকম আমরা এরকম শুনতে তো পাচ্ছি। কোনো ইয়ে হয়নি, কিন্তু আমরাও শুনতে পাচ্ছি যে আমরা নাকি 6টা 10টা এরকম জি আসনের পেয়েছি আর কি। জি তো দেখেন মানে আমি যেটা মনে করি যে এনসিপির রাজনীতিতে আমি বললাম যে অল আউট একটা জয়ের সম্ভাবনাও আছে, যে সেটা মানুষের উপর ডিপেন্ড করে। আবার আমি মনে করি যে আমাদের যদি একটা আসন আমরা পাই, সেটা আমাদের জন্য অনেক বড় পাওনা। আমরা ওই একটা আসন দিয়েই আমরা মানুষের জন্য রাজনীতি করে যেতে চাই। সেটা হয়তো মানুষ ভালোবাসা পেলে সেটা একসময় 300 হতে পারে। তো এইটাকে আমরা এই আইডিয়ালতে বিলিভ করি, কিন্তু এখনই একটা বড় কোনো রাজনৈতিক দলের সাথে যে তার সাথে জোট করে আসলে সেটাতে কিন্তু আমাদের একটা ব্যাগেজও টানতে হবে। কারণ আমরা যাদের সমালোচনা করছি, যাদের চাঁদাবাজি নিয়ে কথা বলছি, দুর্নীতি নিয়ে কথা বলছি, তখন তো আমাদের মানুষ বলবে যে আপনারা তো তাহলে সমানভাবে ভাগিদার। তো এই অনেক কিছু অনেক বিষয় থাকে। তো সেই জায়গাগুলো আপনার যে বক্তব্য, সেই বক্তব্য কি আসলে দলের বক্তব্য, কোনটা? নাকি উনি যেটা বলছিলেন যে কেউ এই পদে এই পক্ষে বলেন, কেউ এই পক্ষে বলেন, সেরকম না, কাউকে আমাদের যদি আমি কাউকে এনসিপি কাউকে জিজ্ঞেস করে তখন সে কি বলবে কিনা যে এটা সাইদ মুস্তাফিজের বক্তব্য? না, এটা ওভারঅল আমি আমাদের দলের পার্সপেক্টিভ থেকেই বললাম। আর নাসির ধরেন যে ও তো একটু আলাদা করে অনেক সময় বলে, সেটা অনেক সময় পার্টি লাইন হয় না, কিন্তু এছাড়া ধরেন আমাদের বাকি যারা আছেন। উনি তো একদিন বলছেন না, উনি তো প্রায় বলে থাকেন। এক্ষেত্রে এনসিপি যারা কমিটিতে তারা কি সিদ্ধান্ত দেয় তারা এইসব বক্তব্যগুলো দিয়ে? না এই যে বললেন 300 আসন 100 আসন পাবে, এরপরে সালাউদ্দিনকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন, মন্তব্য করেছিলেন। আমরা আমরা চেষ্টা করি যেন এখন মানে একের পর এক রাজনৈতিক নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনৈতিক বক্তব্যগুলো বেশ মানে ভাইরাল হচ্ছে। সৌন্দর্য বা রাজনৈতিক শিষ্টাচারের জায়গাটা যেন আমাদের প্রত্যেকটা সদস্য যেন নিশ্চিত করতে পারে, সেটা নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়, সেটা নিয়ে কথা হয়। তারপরেও দেখা যায় যে দিন শেষে অনেক সময় অনেকের বক্তব্য আসলে অনেক মানে দলকে আসলে ব্যাপারটা ব্যথিত এমন করে। কিনা যে আসলে কেউ কাউকে মানছেন না, বিষয়টা এমন না না না, ডেফিনেটলি এরকম না। না? যদি তাই না হয় তাহলে আপনাদের সম্ভবত একটি যে সম্মেলন যেটা হলো শুক্রবার, সেখানে আমরা দেখলাম বেশ আলোচিত হাতাহাতি সংঘর্ষের একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, কেন এটা ওইটা হচ্ছে? হাতাহাতি ঘটেছে হচ্ছে যে ওইখানের 2টা ওয়ার্ডের যারা কর্মী ছিল তাদের মধ্যে একজনের সাথে আরেকজনের দেনা পাওনার সম্পর্ক ছিল। ওইটা রিলেটেড তাদের মধ্যে একটা হাতাহাতি হয়েছে।
এটা তাৎক্ষণিকভাবে এটা সমাধান করা হয়েছে, কিন্তু এটা এমন না রাজনৈতিক বা অভ্যুত্থানের একটি নতুন দলের মাঝে এরকম কি মানুষ আশা করেছে জনগণ? এটা তো হতেই পারে ভাই। এখন আমার সাথে কারো একটা টাকা নিয়ে ঝামেলা থাকলে এটা তো অনেক সময় হতেই পারে। এটা পরিবারের মধ্যে আপনাদের ঝামেলা ঝগড়া হয় না, সেটা দলীয় একটা প্রোগ্রাম। সবসময় বলতো যে আওয়ামী লীগের সাথে কোনো গন্ডগোল হলে কোনো দলের বলে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটতে পারে, না বিচ্ছিন্ন ঘটনা আমি তো হতেই তো পারে। আমি তো আপনার কাছে ডিরেক্ট স্বীকার করলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে এবং এই প্রেক্ষিতে ঘটেছে। আপনারা তদন্ত করতে পারেন যে আসলে মূল ঘটনা কি। আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে আজকে হচ্ছে যে মানে একটা দুর্ঘটনা ঘটেছে, মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে একজনের মৃত্যু ঘটেছে। তো এটা আসলে খুবই দুঃখজনক। আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া উচিত টকশোগুলোতে, কারণ আমরা প্রায় সময়ই অনেক সময় অনেকে বলছে যে অনেক উন্নয়ন দেশে হয়েছে, এই মেট্রো রেল, এই পদ্মা সেতু, কিন্তু এগুলো যে আসলে খুবই নিম্নমানের জিনিস দিয়ে আসলে বানানো হয়েছে এবং এখানে যে অনেক টাকা লুটপাট করা হয়েছে, যেই নির্মাণ খরচ হওয়ার কথা ছিল তার থেকে কয়েকশো গুণ নির্মাণ খরচে যে আসলে এগুলো নির্মিত হয়েছে এবং যেসব প্রতিষ্ঠানকে আসলে এই কাজগুলো দেওয়া হয়েছে সেটাও আসলে দেখা গিয়েছে যে নিজেদের পছন্দ মতন লোকজনকে দিয়ে এগুলো করা হয়েছে। 5 আগস্টের পরে টকশোগুলোতে এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়নি? আপনারাও তো আলোচনা করেছেন, আমরা আলোচনা করেছি না, আমরা এই আলোচনাগুলো দেখছি না খুব একটা। পরে যে আওয়ামী লীগের যে লুটপাটের খবর আমি নিজে আমার এই টকশোতে প্রচুর আজকে তো তাহলে আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত ছিল। এটা তো আজকে গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই গুরুত্বপূর্ণ। অবশ্যই একজন লোক মারা গেছেন, যার গেছেন তার তো অবশ্যই। এবং আমরা কি করি, মোটা দাগে আমরা তাদেরকে একটা ক্ষতিপূরণের দাবি করি, এটুকুই। কয়েকদিন আগে হচ্ছে যে বিমান দুর্ঘটনা ঘটলো, বাচ্চাগুলো মারা গেল, কিন্তু এর পিছনে রুটে আসলে কি প্রবলেম, এগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করি। কেবল শুধু একজন লোক মারা গেছেন এই বিষয় নিয়ে আজকে বলছেন, কিন্তু জুলাই যোদ্ধারা যে তাদের অধিকার আদায়ের জন্য যে একটা আন্দোলন করছে, আপনারা যদি জুলাই আন্দোলনের বড় স্টেক হোল্ডার, সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে তো তাদের অভিযোগ আছে জুলাই যোদ্ধারা। আমরা তো এই জন্যই তো জুলাই সনদ স্বাক্ষর করলাম না। ওইখানে তাদের কোনো কিছু তাদের লেখা ছিল না তাদের জন্য সরকার কি করবে, তাদের পুনর্বাসনের ক্ষেত্রে কি করবে। একটা রাজনৈতিক দল হিসেবে তো তাদের সেই সক্ষমতা নেই যে তারা আসলে সবাইকে পুনর্বাসন করবে, আর্থিকভাবে সেই সুযোগটা করে দিবে। আমরা তো এরকম ধনী কোনো রাজনৈতিক দল না। তাদের জন্য তো আমরা ফাইট করছি। কে বললো আমরা তাদের জন্য? জুলাই যোদ্ধা যারা ওইদিন সংসদ ভবন এলাকায় গেছেন, আপনাদের এনসিপির কেউ ছিল সেখানে? এখন দেখেন, ওটা তো আমরা তো একটা রাজনৈতিক দল। এখন রাজনৈতিক দল হিসেবে আমরা ঐক্যমত্য কমিশনে আলোচনা করছি, তাদের দাবি আদায়ের জন্য কাজ করছি। এখন আমরা টেবিল যেখানে আলোচনা হচ্ছে সেখানে তো আমরা হুট করে মাঠে চলে যেতে পারি না। জুলাই যোদ্ধারা সেখানে আসলে না পেরে, আমরা যখন দেখলাম যে তারা দেখলো যে আসলে এই আলোচনাটা তারা গৃহীত করেনি, তারা তখন বাধ্য হয়েছে আপনারা তাদের কাছে গিয়ে শোনেন। তারা এখন আস্থা তাদের নেই না, ডেফিনেটলি আছে। আমাদের জুলাই যোদ্ধাদের সাথে সবার সাথে রেগুলার কমিউনিকেশন হয়, তারা তাদের আক্ষেপের কথাগুলো আমরা জানাই, আমরা চেষ্টা করি তাদের সেই আক্ষেপগুলো নিয়ে কাজ করার জন্য। আমরা তো বারবার বলছি যে এই শহীদের রক্তের উপরে এই এনসিপি গঠন হয়েছে।